হ্যালো স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলনিতে আরও একটা নতুন কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কয়েকদিন ধরে এনএম জেএনএম এর বিগত বছরের কোশ্চেন পেপারগুলো সলভ করছি। আজকে আমরা এনএম জেএনএম এর 2021-এর শিফট 1 এর কোশ্চেন সলভ করব। এখানে যত লাইফ সায়েন্সের কোশ্চেন রয়েছে, এনএম জেএনএম এ 2021-এ টোটাল 65 নম্বরের পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 25টা লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল। ওই 25টাই লাইফ সায়েন্সের কোশ্চেন আমরা এখানে সলভ করব। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো প্রথম কোশ্চেনটা কি ছিল, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে, অর্থাৎ ডিলে লিপ সেন্সেস, পাতা পড়ে যাওয়াকে রোধ করতে সাহায্য করে বা দেরি করে। তো সেখানে চারটে অপশন রয়েছে, দেখো অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, ফ্লোরিজান। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে কোনটি, অপশন বি, সাইটোকাইনিন। এর পরের কোশ্চেনটা কি রয়েছে, দেখো যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n সমান, যে কোনো উদ্ভিদের, যে সপুষ্পক উদ্ভিদের শস্য ট্রিপলেট প্রকৃতির হয়, সেই 3n সমান 27 বলেছে ক্রোমোজোম সংখ্যা, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে। দেখো শস্যের ক্রোমোজোম যদি 3n হয়, ডিম্বাণুর ক্রোমোজোম সবসময় n প্রকৃতির হয়, তাহলে 3n সমান 27 হলে n সমান 9 হয়ে যাবে। সঠিক অপশন হয়ে যাবে অপশন এ। এর পরে রয়েছে, দেখো পরের কোশ্চেনটা, নিম্নলিখিত কোন অঙ্গে সাজে আলু অঙ্গযোজনন সম্পন্ন করে। রয়েছে চারটে অপশন, বীজ, মূল, কাণ্ড, পাতা। আলু অপশন সি, কাণ্ডের সাহায্যে অঙ্গযোজনন সম্পন্ন করে। এরপরে রয়েছে 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপিক অনুপাত কি। চারটে অপশন রয়েছে, 3:1, 1:2:1, 9:3:3:1, 2:1:1। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে কোনটা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশ 1:2:1 অনুপাতে জিনোটাইপিক অনুপাত দেখা যায়। তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5 নাম্বার কোশ্চেন কি রয়েছে, দেখো 5 নাম্বার কোশ্চেন রয়েছে, মাখা ময়দার তালের সঙ্গে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায় অর্থাৎ ফুলে যায়, এর কারণ কি। চারটা অপশন রয়েছে, কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি হয়, শৃঙ্খল থেকে কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়, দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, আর 4 নম্বর রয়েছে প্রচুর পরিমাণে ইস্টের উপস্থিতি। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন সি। এখানে কি হয়, ইস্ট সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন করে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কি হয়, ওই ময়দার মিশ্রণটা ফুলে ফেপে ওঠে। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষের শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তো এটা তাহলে এখানটায় সঠিক আনসার অপশন সি হয়ে যাবে। এরপরে 6 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে কি বলা হয়, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন এ, অ্যাক্রোসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ার প্রাথমিক খাঁজে মানে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ যেটাকে বলা হয়, সেটা যদি ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে অবস্থান করে, তখন খানিকটা যে আকৃতির মতন দেখতে হয় মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো, আর সেই যে ক্রোমোজোমের যে গঠনটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর এটা যদি বলতো ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে অবস্থান করে, তখন টেলোসেন্ট্রিক হতো। এটা টেলোসেন্ট্রিক হবে না, অ্যাক্রোসেন্ট্রিক হবে। এরপরে রয়েছে, দেখো নিচের কোন পর্যায়ে, 7 নম্বর কোশ্চেন, কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়, অর্থাৎ ডিএনএ এর সংখ্যা ডবল হয়, কোন পর্যায়ে, এম দশা, জি1 দশা, এস দশা, জি2 দশা। ডিএনএ সংশ্লেষ হয় এস দশাতে, আর সেখানে ডিএনএ এর সংখ্যাও দ্বিগুণ হয়। তাহলে এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এস দশা। এরপরে 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না। চারটা অপশন রয়েছে, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ডারউইনের মতবাদ যে তত্ত্বটাকে স্বীকার করে না সেটা হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, দেখো পুনরুৎপাদন প্রক্রিয়া কোন প্রাণীর বৈশিষ্ট্য। চারটা অপশন রয়েছে, সাইকোন, শামুক, ঝিনুক, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন প্রক্রিয়ায় মানে বংশবিস্তার করতে দেখা যায়, তাহলে এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন ডি। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো মস্তিষ্কের কোন অংশটি রিলে স্টেশন অর্থাৎ বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে। চারটা অপশন রয়েছে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, সেরিবেলাম। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন বি, থ্যালামাস রিলে স্টেশন হিসাবে কাজ করে। এরপরে 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো নিচের কোনটি আরএনএর গঠনগত উপাদান নয়। আরএনএর মধ্যে রাইবোজ শর্করা থাকে,
ইউরাসিল বেসও থাকে, ফসফরিক অ্যাসিডও থাকে। যেটা থাকে না সেটা কি হবে? থাইমিন বেস। থাইমিন বেস ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন কি রয়েছে, হিঞ্জ জয়েন্ট বা হিঞ্জ সন্ধি কোথায় অবস্থিত? এখানে চারটা অপশন রয়েছে, ঘাড়, কাঁধ, করটি, হাঁটু। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে হিঞ্জ জয়েন্ট, হাঁটুতে আর কনুয়ে দেখা যায়, যেটাকে কবজা সন্ধিও বলা হয় বাংলাতে। এরপরে রয়েছে দেখো 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? চারটা অপশন রয়েছে, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, থিওব্যাসিলাস। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন এ, নাইট্রোব্যাক্টার নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে। এরপরে রয়েছে 14 নম্বর কোশ্চেন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো কোন ধরনের টিকা? চারটি অপশন রয়েছে, সংযুক্ত টিকা, টক্সয়েড টিকা, নিষ্ক্রিয় জীবাণু টিকা, জীবিত জীবাণু টিকা। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন এ, সংযুক্ত টিকা। এরপরে 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, ব্যালেন্স অফ দ্য বডি কন্ট্রোল বাই, অর্থাৎ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, যোজক নাকি সুষুম্না শীর্ষক? এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে, এই কোশ্চেনটা প্রায় বারে এএনএম জেএনএম এর পরীক্ষাতে দেখা যায়, তো এই কোশ্চেনটা সঠিক আনসার হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এরপরে 16 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? চারটা অপশন রয়েছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আলফা থ্যালামাস, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন বি, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়ায় কি হয়, রক্ত তঞ্চিত হয় না। রক্ত তঞ্চনের অনেক ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে ফ্যাক্টর 9 এর নাম ক্রিসমাস ফ্যাক্টর। এই ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে যখন হিমোফিলিয়া রোগ দেখা যায় বা রক্ত তঞ্চিত হয় না, সেই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া বি, আর সেই জন্য সেই রোগের নাম ক্রিসমাস ডিজিজ। আর হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। ঠিক আছে, এরপরে রয়েছে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, লজ্জাবতী লতায় পত্রকের চলন কিরকম প্রকৃতির? আলোক ব্যাপ্তি চলন, তাপ ব্যাপ্তি চলন, স্পর্শ ব্যাপ্তি চলন, রসায়ন ব্যাপ্তি চলন। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে স্পর্শ ব্যাপ্তি বা সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এর পরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, কোন হরমোনটি অমরা থেকে ক্ষরিত হয় না? চারটে অপশন রয়েছে, এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন ডি, এলএইচ। এলএইচ পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়, অমরা থেকে ক্ষরিত হয় না। এরপরে রয়েছে 19 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? চারটা অপশন রয়েছে, ফিনোটাইপ 4টে, জিনোটাইপ 9টা, ফিনোটাইপ 9টা, জিনোটাইপ 4টা, ফিনোটাইপ 4টা, জিনোটাইপ 16টা, ফিনোটাইপ 4টা, জিনোটাইপ 8টা। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন এ, ফিনোটাইপ 4টা থাকে আর জিনোটাইপ 9টা থাকে। ঠিক আছে, এরপরে 20 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, প্রথম জিনগত উপাদানটি হলো প্রোটিন, ডিএনএ, আরএনএ, কার্বোহাইড্রেট। প্রথম জিনগত উপাদান আরএনএ। আরএনএ কে হচ্ছে গিয়ে নগ্ন জিনও বলা হয়, তো এটা হচ্ছে প্রথম জিনগত উপাদান। এরপরে 21 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, সমবৃত্ত অঙ্গের উৎপত্তির কারণ? কৃত্রিম নির্বাচন, জিন প্রবাহ, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অভিসারী বিবর্তন। 22 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়? স্টেম সেল অথবা স্টেম কোষ, জার্ম কোষ, সার্টোলির কোষ, ইন্টারস্টিসিয়াল কোষ। শুক্রাশয়ের লেডিগের ইন্টারস্টিসিয়াল কোষ বা আন্তঃকোষ থেকে হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। পরে 23 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায় কোথায়? প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে, টেলোমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে। যেখানে এটা সঠিক অপশন যেটা হয়ে যাবে গৌণ খাঁজে। এরপরে 24 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে বেশি ব্যবহৃত হয় কোনটি? হেপারিন, হিরুডিন, সোডিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট ব্লাড ব্যাংকে রক্ততঞ্চ রোধক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। আর হেপারিনও রক্ততঞ্চন রোধ করে, কিন্তু হেপারিন আমাদের শরীরের মধ্যেই থাকে। যকৃতের মাস্টকোষ থেকে হেপারিন ক্ষরিত হয়, যেটা কি করে আমাদের যে রক্তবাহ শিরাধমনির মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। হেপারিনও কিন্তু রক্ততঞ্চক রোধক পদার্থ। আর যেটা ব্লাড ব্যাংকে ব্যবহার করা হয় সেটা হবে সোডিয়াম সাইট্রেট। 24 নাম্বার অপশন সি হয়ে যাবে। এরপরে লাস্ট যে লাইফ সায়েন্সের কোশ্চেন দেখো,
25 নম্বর কোশ্চেন কি রয়েছে, আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড আর মটর গাছের আকর্ষক কি জাতীয় অঙ্গ? সমসমস্ত অঙ্গ, সমবৃত্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে অপশান এ। এই সবগুলোই কাণ্ড। আদাও একটা কাণ্ড, আলুও কাণ্ড, আর মটর গাছের আকর্ষক কিন্তু কাণ্ড। তো সেই জন্য কাণ্ড থেকেই উৎপন্ন হয়, তো এই জন্য এইগুলোকে বলা হচ্ছে সমস্ত অঙ্গ। তো এইগুলোই তাহলে ছিল হচ্ছে লাইফ সায়েন্সের কোশ্চেন। 2021-এর শিফট 1-এ লাইফ সায়েন্সের সমস্ত কোশ্চেন, এই 25টা কোশ্চেনই ছিল। এরপরে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন রয়েছে। তো কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে সলভ করিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর যে আনসারগুলো তোমরা পারবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আর অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে তোমরা প্রস্তুতি নাও। এবারের পরীক্ষাতে যেন তোমরা সবাই সফল হতে পারো সেই কামনা করি। আজকে এতটাই ক্লাস, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে শিফট 2 এর আনসার নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।